হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 9:30 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। দেখে হয়তো বুঝতে পারছো, গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে বাড়িতে আসলাম। এইবার তোমার কাজটা সব সেরেই গেছি, ঘর মোছা কাপড় কাচা সব কমপ্লিট করেই একদম গিয়েছিলাম। তো তারপরে বাড়িতে আসলাম, এসে তো তারপর বাবা আর মা বেরোলো, একটা জায়গায় যাবে, একটা কাজ আছে। তো আর পুচন তো গেছে পড়তে, এখন ও পড়ে টোরে কখন আসবে দেখি। এবার সকালবেলাটা 2 দিন পড়া থাকে ওর, আজকে 8 স্যারের কাছে পড়া আছে। তো 2 দিন পড়া থাকে, এবার 2 দিনে একটু লেট হয়ে যায়। এবার আজকে আমার অফিস নাই, এটা একটা সুবিধে ওকে, মানে নয়তো অন্যান্য দিন আমার অফিস যেতে লেট হয়ে যায়। আর 2 দিন বোধহয় সকালে পড়া আছে। এই 2-3 দিন একটু অসুবিধা হয়, একটু তাড়াহুড়ো করতে হয়, নয়তো অন্যান্য দিন একদম ঠিক অসুবিধা নেই, পড়া থাকে না। আর এমনিতে তো সকালেই পড়া অল্প কটা দিন, আর বাকি দিন তো সব সন্ধ্যাবেলা পড়া, এটাই। তেল গরম হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিই। সকালে খাওয়ার জন্যই আর কি ভাজবো। বাড়িতে কেউ নেই এখন, বাবা মা কেউ নেই। মা গেছে বাবার সাথে একটা কাজে বেরিয়েছে, আমাদের পুরনো পাড়া বলছি, ওই মামাবাড়ির পাড়ায় গেছে, ওখানে আছে মা। একটু আগে বেরোলো। তো পুচন আসবে পড়ে, দিয়ে ও স্নান টান করে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে আবার রাখতে যাব, মানে যেখান থেকে গাড়িতে ওঠে সেখানে রাখতে যাব। তারপরে যাব হচ্ছে দিদনদের বাড়ি মাকে আনতে। মা দিদনদের বাড়িতে থাকবে, আমি বললাম তুমি ওখানেই থেকো। যে আসতে দেরি হয়েছে, তার কারণ সাইকেলে চেন পড়ে গিয়েছিলো, সাইকেলটা তুলে রাখি। এবার দেখো বেগুনটা ভাজা কমপ্লিট, আর 2 পিস আছে ভেজে নিই। তো সে করতে একদম পুচনে ভাতটা বেড়ে নিই। সকালবেলা আজকে এই দেখো, এখানে মা কলাই ডাল রান্না করেছে, এটা ফোড়ন দেওয়া হয়নি বোধহয় এখনো, না ফোড়ন দেওয়া হয়নি কলাই ডালটা। আর এইদিকে দেখো আলুর তরকারি আছে, আর এখানটায় ভাত আছে, ব্যাস। ও বাবা, একটা কত বড় আলু সেদ্ধটা রেখে দিই, এখন ভাজলাম বেগুন ভাজা আর আলুর তরকারি দিয়ে খাইয়ে দেব। আমি একটু বেগুন ভাজা দিয়ে ভাত মেখে নেব। আমার দিদাবাড়ি, কিন্তু কাউকে রেখে সারা পাচ্ছি না। ও দিদন, এ মামি, মা এসছে গো, মা এসছে। মা এসছে, মা মা দিয়ে দিচ্ছে বোধহয়, দিয়ে দিচ্ছে, ওই তো মাপছে। দেখেছ? এখানেও এতক্ষণ লিঙ্ক ছিল না, তাই বায়োমেট্রিক করছিল না বলে রেশন বন্ধ ছিল, আবার লিঙ্ক আসলো, দিয়ে এবার কাজ শুরু। তো এখানটায় দেখছো কতটা ভিড় আছে, বাবা দাঁড়িয়ে আছে আর মা এখানে বসে আছে, আমিও বসে আছি। 3 জনের বায়োমেট্রিকই একবারে হয়ে যাবে, একটু সময় লাগবে। এখন প্রায় 10:30 বেজে গেছে, দেখি এখন কতক্ষণ সময় লাগে। তারপর যাব আবার দিদনদের বাড়ি। হ্যাঁ আছে, আমি তো বাথরুম যাবো গো, মা একটু ধরো করতে হবে। বাথরুম যাবে মা, ধরো। গায়ে উঠলে মার অপারেশন হয়েছে, তখন অসুবিধা হয়ে যাবে। যা ওদিকে চল, যা যা যা, ওপরে যা, যা যা, ডাকছে খেতে দেবে, যা যা। এই যে দিদনদের বাড়ির বাগান,
বাসক পাতা গাছ, লঙ্কা গাছ, আর এই যে পেঁপে গাছ। মাকে বললাম কটা পেঁপে নিয়ে নাও, নিতে হবে। বেশ সুন্দর, এখানটায় দুই দিকে গাছ লাগানো, মাঝখানে মিডিলে রাস্তা, দুই দিকে গাছ লাগানো, মিডিলে রাস্তা। বেশ সুন্দর। এখানটায় বসে মানে এই আমাদের যদি এরকম ওই বাড়িতে জায়গা থাকতো না, এরকম একটা জায়গা বানিয়ে এখানটা একটা রান্নাঘর বানিয়ে সেই রান্নার ভিডিওগুলো করতে পারতাম। এটা নিম গাছ না? নিম গাছ, আকন্দ গাছ, কত গাছ। জিমি মাসি রেগে গেছে, জিমি মাসির সাথে ওরা খেলতে আসে আর জিমি মাসি রেগে গেছে। হ্যাঁ, এই জিমির সাথে খেলতে হবে। জিমি আবার ওদের দেখেও রাখে, অন্য কুকুর আসলে দিয়ে করবে, আবার অন্য সময় খ্যাক খ্যাক করবে। যাওয়ার গায়ে ওর, আমার গায়ে না। জিভ বেরিয়ে গেছে তো, যে গরম পড়েছে এক হাত জিভ বেরিয়ে গেছে। জল দেওয়া আছে তো ওই দিকটা, ওই গলিতে জল দেওয়া থাকে। গরম পড়লে কুকুরে বেড়ে যায় এক হাত। কি এসে যা ওইদিকে যা। এখন 2টো বাজছে প্রায়, এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি, রান্না হচ্ছে। তো কী কী রান্নাবান্না হয়েছে একবার দেখা। এখানে ভাত হয়ে গেছে। মা ভাতের মধ্যে না একটা আলু সিদ্ধ ছিল, তখন মাখিনি, পুচনকে দুপুরে মেখে দেবো। আর এখানটায় হয়েছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজা তো সকালের অবশ্য। এখানটায় ডালটা ফোড়ন দেওয়া হয়নি, তাই তো? এখানটায় হচ্ছে কলাই ডাল। মা পোস্ত আনবো মনে করেছিলাম, আনা হয়নি, দেখি পরে গিয়ে পোস্ত নিয়ে আসবো। ডাল আলু পোস্ত, গরম আসছে, পোস্ত খাওয়া যাবে, তবে পোস্তর যা দাম। আর এই যে এখানটায় হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, আর ওখানটায় হবে ডাল ফোড়ন। তারপরে খাওয়া দাওয়া হবে, ততক্ষণে পুচন চলে আসবে। ওর আবার 1:30টায় স্কুল ছুটি, এখন 2:10 বাজছে, ততক্ষণে ও চলে আসবে। সর্ষে ফোড়ন দেবা? তো চলো তাহলে আজকে ব্লগটাও খেলা দেখতে দেখতে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল।